হাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকালে খুব ভালো আছো। আমরা এর আগের ভিডিওতে যেগুলো আলোচনা করেছিলাম আজকে আমরা তারপরের থেকে শিখব। ওকে ওকে চলো তাহলে আমরা আজকে ক্লাসটি শুরু করি। আর দারসুস সামিন হাজা ফাসলুন, এটি হয় একটি শ্রেণী কক্ষ। দেখো এখানে আমরা ইসমুল ইশারার ব্যবহার দেখছি এবং ফাসলুন এটা মুজাক্কার একটি ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এটি হয় একটি শ্রেণী কক্ষ। তোমরা সকলেই ইসমুল ইশারার ব্যবহার দেখেছো বা জেনেছো। কোনো ব্যক্তি বা বস্তুর দিকে ইশারা করার জন্য আমরা ইসমুল ইশারা ব্যবহার করি এবং যে বস্তু বা ব্যক্তিকে ইশারা করা হয় তাকে বলে মুশারুন ইলাহি। তোমরা এগুলো জেনেছো অলরেডি। ওকে, আমাদের এখানে যে কায়দাটা জানা দরকার যে হাজা এটা ইসমুল ইশারা, এখানে মুবতাদা হিসেবে ব্যবহার হয়েছে। ফাসলুন এটা খবর হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, ফাসলুন এই শব্দটি যেহেতু মুজাক্কার রয়েছে এবং ওয়াহিদ রয়েছে, তার জন্য আমরা ইসমুল ইশারা ওয়াহিদ ব্যবহার করলাম এবং মুজাক্কার ব্যবহার করলাম। ওকে, সো হাজা ফাসলুন এটি হয় একটি শ্রেণী কক্ষ। হাজা ফাসলুস সফিল খমিস, হাজা এটা এখানে মুবতাদা হিসেবে ব্যবহার হয়েছে। ফাসলুস সফিল খমিস এটা খবর হিসেবে ব্যবহার হলো, কিন্তু এখানে আরেকটি কায়দা এখানে অ্যাপ্লাই হয়েছে। ফাসলু এটা মুজাফ হিসেবে ব্যবহার হয়েছে এবং আর সফি এটা মুজাফ ইলাহি হিসেবে ব্যবহার হলো। ওকে, আর এখানে খমিস যেটা দেখতে পাচ্ছ এটা সিফাত হলো। কার সিফাত হলো? সফনের সিফাত হলো। ওকে, অর্থাৎ আর সফ এটা মওসুফ হয়েছে এবং খমিস এটা সিফাত হয়েছে। আমি আবার একবার বলি, হাজা এটা ইসমুল ইশারা এবং এটি মুবতাদা হিসেবে ব্যবহার হলো। ফাসলুস সফিল খমিস এটা খবর হিসেবে ব্যবহার হয়েছে এবং ফাসলু এটা মুজাফ হয়েছে। কার মুজাফ হলো? সফিয়ের মুজাফ হলো, অর্থাৎ আর সফি এটা মুজাফিলে হয়েছে এবং মুজাফিলে হওয়ার পরে এটা আবার মওসুফ হয়েছে এবং আল খমিস এটা সিফাত হলো। ওকে, সো এটা ট্রান্সলেট হয়ে যাবে হাজা ফাসলুস সফিল খমিস, এটি হয় পঞ্চম শ্রেণীর কক্ষ। ওকে, নেক্সট তারপরে চলো, ফিহাজ আল ফাসলি সাব্বুরাতুন, এই শ্রেণীকক্ষের মধ্যে একটি ব্ল্যাকবোর্ড আছে। ওকে, সাব্বুরাতুন মিন্স ব্ল্যাকবোর্ড, আর ফি মানে মধ্যে, ফি হচ্ছে হরফে জার। ওকে, ফিহাজ আল ফাসলি কুরসিয়ুন অতবিলাতুন, এই ক্লাসের মধ্যে একটি চেয়ার এবং একটি টেবিল আছে। আর সাব্বুরাতু ফিহাজ আল ফাসলি, ব্ল্যাকবোর্ডটি এই ক্লাসের মধ্যে বা এই শ্রেণীকক্ষের মধ্যে ওকে, আল কুরসিয়ু অতবিলাতু ফিহাজ আল ফাসলি, চেয়ারটি এবং টেবিলটি এই ক্লাসের মধ্যে বা এই শ্রেণীকক্ষের মধ্যে। হাজা কুবুন সগিরুন, এটি হয় একটি ছোট্ট গ্লাস। ওকে, কুব মানে গ্লাস, তোমরা এটা মনে রাখবে। আদারিকা কুবুন কাবিরুন, এবং ওটি হয় একটি বড় গ্লাস। ওকে, এখানে হাজা হচ্ছে আমাদের ইসমুল ইশারা মুফতাদ হিসেবে ব্যবহার হলো এবং কুবুন এটা আমাদের খবর হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, এবং এটা আবার মাউসুব হচ্ছে, আর সগিরুন এটা হচ্ছে সিফাত। ওকে, অর্থাৎ কুবুনের সিফাত হলো সগিরুন। ঠিক একইভাবে দালিকা এটা আমাদের ইসমুল ইশারা লিল বাইদের জন্য ব্যবহার হয়, অর্থাৎ দূরবর্তী কোনো ব্যক্তি বা বস্তু থেকে ইশারা করার জন্য আমরা জালিকা ব্যবহার করি। যদি সেই ওয়ার্ডটি সিঙ্গুলার মুজাক্কার হয় সেক্ষেত্রে আমরা জালিকা ব্যবহার করি। সো জালিকা এখানে আমাদের ইসমুল ইশারা এবং এটি আমাদের মুবতাদা হিসেবে ব্যবহার হলো। কুবুন এটা আমাদের খবর হলো এবং এটি আবার মাউসুব হচ্ছে। কাবিরুন এটা আমাদের সিফাত হচ্ছে, অর্থাৎ কাবিরুন এটা সিফাত হলো এবং কুবুন এটা মাউসুব হলো। ওকে, মাউসুব সিফাত মিলে এখানে খবর হলো। ওকে, তারপরে চলো, ফিয়াজ আল কুবি মাউন, এই গ্লাসের মধ্যে পানি আছে। অফিজালিক আল কুবি লাবানুন, এবং ওই গ্লাসের মধ্যে দুধ আছে। আল মাউ ফিহাজ আল কুবি লাবানু ফিজালিক আল কুবি, জল এই গ্লাসের মধ্যে এবং দুধ ওই গ্লাসের মধ্যে। ওকে, হাদ হে গুরফাতু ফাতিমাতা, এটি হয় ফাতিমার রুম। এখানে গুরফাতু ফাতিমাতা এটা আমাদের খবর হলো এবং গুরফাতু এটা মুজাফ হয়েছে, ফাতিমাতা এটা মুজাফ ইলাহি হলো। কিন্তু তোমরা জানো যে মুজাফ ইলাহি কী হয়? জের হয়, অর্থাৎ যদি মুজাফ ইলাহির সাথে আলিফলাম যুক্ত থাকে একটা জের হয়, আর আলিফলাম যুক্ত না থাকলে ডবল জের হয়। কিন্তু এখানে ফাতিমাতা হচ্ছে, অর্থাৎ ফাতিমার উপরে একটা জবর হচ্ছে। কেন জবর হচ্ছে? কারণ তোমরা সকলেই জানো যে ফাতিমা এটা গায়ের মুনসারিফ, আর তোমরা জানো যে গায়ের মুনসারিফ কখনও তানবিন গ্রহণ করে না এবং হালাতে জাররিতে নসব হয়, তার জন্য আমরা এখানে একটা নসব বা জবর দিয়ে পড়ছি। ওকে, সো আমাদের হয়ে গেল হ্যাঁ হে গুরফাতু ফাতিমাতা, এটি হয় ফাতিমার রুম। গুরফাতুহা সগিরাতুন ও জামিলাতুন, তার রুম ছোট এবং সুন্দর। ওকে, ফাতিমাতু ফি গুরফাতিহা, ফাতিমা তার ঘরের মধ্যে বা রুমের মধ্যে।
ফি গুরফাতিহা সারিরুন, তার ঘরের মধ্যে একটি বেড রয়েছে। ফি গুরফাতিহা মিসবাহুন মিরাহাতুন, তার ঘরের মধ্যে একটি প্রদীপ বা একটি ল্যাম্প আছে এবং একটি পাখা আছে। ওকে, সারিরু ফি গুরফাতি ফাতিমাতা, বেডটি ফাতিমার রুমে আছে। আল মিসবাহু আল মিরাহাতু ফি গুরফাতি ফাতিমাতা, ল্যাম্পটি এবং পাখাটি, প্রদীপটি এবং পাখাটি ফাতিমার রুমে আছে বা ফাতিমার ঘরে আছে। ওকে, দেখো এখানে কয়েকটি ওয়ার্ড রয়েছে, তোমরা এই ওয়ার্ডের মানেগুলি একটু মেমোরাইজ করে নেবে। সফরুন মানে শ্রেণী, ফসলুন মানে শ্রেণী কক্ষ, নারুন মানে আগুন, আর নারু মানে জাহান্নাম। ওকে, মাকতাবুন মানে দফতর বা অফিস। ওকে, তারপরে চলো, ফি ইয়াদিল মুজাহিদি সাইফুন, মুজাহিদের হাতে একটি তরবারি আছে। ওয়াফি ইয়াদিল আলিমি কলামুন, এবং জ্ঞানী ব্যক্তির হাতে একটি কলম আছে। আর সাইফু ফি ইয়াদিল মুজাহিদি, তরবারিটি মুজাহিদের হাতে বা যারা জিহাদকারী তাদের হাতে। মুজাহিদ মানে এখানে কারোর নাম নয় কিন্তু, হ্যাঁ তোমরা এটা মনে রাখবে যে মুজাহিদ বলতে এখানে জিহাদকারীকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। আল কলামু ফি ইয়াদিল আলিমি, এবং কলমটি আলিমের হাতে অর্থাৎ জ্ঞানীর হাতে, জ্ঞানী ব্যক্তির হাতে। ফি কলবিল মুসলিমি নুরুন, মুসলমানের অন্তরে আলো আছে। অফি কলবিল কাফিরি জুলমাতুন, এবং কাফিরের অন্তরে অন্ধকার বা জুলমাত রয়েছে। আল মুসলিমু ফিল জান্নাতি আল কাফিরু ফিন নারি, মুসলমান তারা জান্নাতের অধিবাসী বা জান্নাতি। আল কাফিরু ফিন নার, এবং কাফের তারা জাহান্নামের অধিবাসী বা জাহান্নামের মধ্যে তারা অবস্থান করবে। ওকে, ফি করিয়াতিনা মসজিদুন কাবিরুন, আমাদের গ্রামে একটি বড় মসজিদ রয়েছে। মাদ্রাসাতুন কাবিরাতুন, এবং একটি বড় মাদ্রাসা রয়েছে। আল খয়রু ফিল মসজিদি, কল্যাণ মসজিদের মধ্যে আছে। আশাররু ফিস সুকি, এবং অকল্যাণ বাজারে আছে। ওকে, তারপরে চলো, মাজা ফিহাজ আল ফসলি, এই শ্রেণীকক্ষের মধ্যে কি কি আছে। আর সাব্বরাতুন ফিহাজ আল ফসলি, এই শ্রেণীকক্ষের মধ্যে কি একটি ব্ল্যাকবোর্ড আছে। আমি এখানে যে প্রশ্নগুলো পড়ছি তোমরা এগুলোর অ্যান্সার করবে। ওকে, আমি প্রশ্নগুলো পড়ে মানে বলে দিচ্ছি, এগুলোর অ্যান্সার তোমরা অ্যারাবিকে নিজেরা প্র্যাকটিস করবে এবং বলার চেষ্টা করবে। ওকে, আশা করি তোমরা যদি এভাবে প্র্যাকটিস করো তোমাদের অ্যারাবিক স্পিকিং পাওয়ার এখান থেকে অনেকটাই বেড়ে যাবে। ওকে, তারপরে চলো আমরা দেখে নেই। আর সাব্বুরাতুন ফিয়াজ আল ফসলি আম সারিরুন, এই শ্রেণীকক্ষের মধ্যে কি একটি ব্ল্যাকবোর্ড আছে নাকি একটি খাট রয়েছে। হাল ফিহাজ আল ফসলি কুরসিগুন ও তবিলাতুন, এই শ্রেণীকক্ষে কি একটি চেয়ার এবং একটি টেবিল আছে। আইনাল কুরসিগু ও তবিলাতু, চেয়ারটি কোথায় এবং টেবিলটি কোথায়। আফিল ফসলি আল কুরসিগু ও তবিলাতু, চেয়ারটি এবং টেবিলটি কি শ্রেণীকক্ষে। আফিল ফসলি আল কুরসিগু ও তবিলাতু আনফিল মাকতাবি, চেয়ারটি এবং টেবিলটি শ্রেণীকক্ষের মধ্যে নাকি অফিসের মধ্যে। ওকে, মাকতাব মানে অফিস বা দপ্তর। আফিহাজ আল ফসলি আল কুরসিগু ও তবিলাতু আমফিজালিক আল ফসলি, চেয়ারটি এবং টেবিলটি কি এই শ্রেণীকক্ষের মধ্যে নাকি ওই শ্রেণীকক্ষের মধ্যে। ওকে, তারপরে চলো, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ঘরের ছবি রয়েছে, আমরা এটা দেখে প্রশ্ন করব এবং সেগুলোর অ্যান্সার তোমরা নিজেরা করবে। ওকে, চলো আমি প্রশ্নগুলো পড়ি। গুরফাতুন মান হাজিহি, এই রুমটি কার বা এই কক্ষটি কার। হালফি গুরফাতি ফাতিমাতা মিসবাহুন, ফাতিমার রুমে কি একটি প্রদীপ রয়েছে বা একটি বাতি আছে। হালফি গুরফাতিহা সারিরুন, তার রুমে কি একটি খাট আছে। মাজা ফি গুরফাতি ফাতিমাতা, ফাতিমার রুমে কি কি আছে। আর সারিরুন ফি গুরফাতিহা, তার রুমে কি একটি খাট আছে। আর সারিরুন ফি গুরফাতিহা আম কুরসিগুন, তার রুমে কি বা তার কক্ষে কি একটি খাট আছে নাকি একটি চেয়ার আছে। আইনাল মিরাহাতু, পাখাটি কোথায়। আফি গুরফাতি ফাতিমাতা আল মিরাহাতু আম ফি গুরফাতি আয়েশাতা, পাখাটি কি ফাতিমার কক্ষে নাকি আয়েশার কক্ষে। হালফি হাজাল কুবি মাউন, এই গ্লাসে কি পানি আছে। হালফি জালিক আল কুবি মাউন, ওই গ্লাসে কি পানি আছে। আল মাউ ফি হাজাল কুবি, পানি কি এই গ্লাসে আছে বা জল কি এই গ্লাসে আছে। আল মাউ ফি হাজাল কুবি আমিল লাবানু, এই গ্লাসে কি জল আছে নাকি দুধ আছে।
আল্লাবানু ফি যালিকাল কুবি আমিল মাউ, ওই গ্লাসে কি দুধ আছে নাকি জল আছে? মা ফি হাজাল কুবি, এই গ্লাসে কি আছে? অমা ফি যালিকাল কুবি, এবং ওই গ্লাসে কি আছে? আইনাল লাবানু ও আইনাল মাউ, দুধ এবং জল কোথায়? আফি হাজাল কুবি আল্লাবানু আফি যালিকাল কুবি, দুধ কি এই গ্লাসে আছে নাকি ওই গ্লাসে? আফি যালিকাল কুবি আল্লাবানু, দুধ কি ওই গ্লাসে আছে? ওকে, আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছো এবং তোমরা নিজেরাই আনসারগুলো দিতে পারবে, যেহেতু তোমরা একটু আগে পড়লে, আমি তোমাদেরকে পড়ালাম এবং মানে বলে দিয়েছি। হ্যাঁ, তোমরা যদি এই ক্লাসটি মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে আশা করি তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার নিজেরা করতে পারছো বা করতে পারবে। ওকে, তারপরে চলো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কয়েকটি ভার্ব রয়েছে এবং এগুলো মুখস্থ করার কথা বলা হচ্ছে। হ্যাঁ, তো আমি তোমাদেরকে এই ভার্বগুলোর প্যাটার্ন এবং কিভাবে এগুলো তৈরি করা হয়েছে আমি তোমাদেরকে এগুলো অন্য একটি ভিডিওতে তোমাদের শেখাবো, যেহেতু এই ভিডিওতে করলে অনেকটা লং হয়ে যাবে, যেটা অনেকের কাছে একটু বিরক্ত মনে হতে পারে। ওকে, তার জন্য আমি আর এগুলো এই ভিডিওতে আলোচনা করব না। নেক্সট ভিডিওতে আমি এখানে যে ক্রিয়াপদগুলো রয়েছে এগুলো কীভাবে মেক করা হয়েছে আমি এগুলো তোমাদেরকে নেক্সট ভিডিওতে আলোচনা করব। ওকে, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবে এবং কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো ক্লাসটি। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখাবে পরের ভিডিওতে।